কে? ও আপনি আসেন, ভিতরে আসেন। ভিতরে তো ঢুকতেই চেয়েছিলাম আরো 2 বছর আগে, তখন তো মনের দরজা হলো নাই। এখন ঢুকে কি করুন? 6 মাস ধরে তো ভালো খেলা দেখাইতেছ, বাসা ভাড়া কি দেওয়ার নিয়ত নাই? এই তো দিয়ে দিব কিছু তুমি ভিতরে। কারেন্ট বিলও তো দিতেছ না 2 মাস ধরে, 2 দিন পরেই তো লাইন কাটটা দিব। এমনি এই গরমে এসি ছাড়া থাকুন যায় না, আর এর উপরে যদি লাইন কাটটা দেয় তখন তো তোমার ঘরের ফ্যানও চলবো না। আহারে মায়া লাগে। সামনের মাসের মধ্যেই সব বিল দিয়ে দেব, এই মাসটা একটু ম্যানেজ করেন প্লিজ। আহারে মাহবুব, এই সেম কথাটা আমি একজনের কইছিলাম, একটু ম্যানেজ করো, তোমার বাপের একটু বোঝাও, একটু ম্যানেজ করো, 6টা মাস ধৈর্য ধরো। যদি কোনো রাস্তা না করলে আমি লাগলে বিদেশ যাবো গা, তাও তোমার বিয়া করুন। ম্যানেজ তো আর করতে পারলাম না, এখন আর আমি কেমনে ম্যানেজ করি? প্লিজ একটা মাস, শুধু এই মাসটা একটু প্লিজ দেখেন, তারপরে সব কিছু দিয়ে দিব। এত দয়া আমার মনে কেন দিলাম আমার তুমি? এই ছেঁচড়াগুলোরে জারি জুড়ে নিয়ে যে বাইরে বেরো দিব এটাও পারি না আমি। আল্লাহ মাওলা, মনটার একটু শক্ত করে দাও, যেন একটু ছেঁচড়া মুক্ত থাকতে পারি। কিছু বললেন? না 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 না, কিচ্ছু কই নেই। 6 মাস তুমি বাসা ভাড়া দেও নাই দেখে আমি কি তোমার বাটপার কমো, চিটার কমো, ছেঁচড়া কমো? জীবনেও না, সমস্যা থাকতেই পারে। এখন বাসা ভাড়া কবে দিবা? এমনি করে ঘুরাই দেওয়া হইব? কোনো বাসাই তো তুমি থাকতে পারবা না, ঘরে তালা দিয়ে দিব। কে হয়েছে চম্পা? বাবা তো বাইরে আপনি ভাই বাইরে খেলা রয়েছে গে, ভিতরে ঢুকতে নাই ভাই, ভিতরে আসেন। আর তুমি দাঁড়ায় আছো কেন? তুমি চা বসাও, আর ভাত বসাও, পোলা বসাও, চা আছে ঘরে, সব কিছু বসাও। ভাই আসেন আসেন, ভাই আসেন। দাঁড়ায় রয়েছে ভাই, এটা হইলো? তুমি ভিতরেই তো কইবা না, যাও। কি অবস্থা, মনে হয় কি ঘরটার মধ্যে বাজার দিয়ে ভরে রাখছেন আপনার? আপনি যেমন ভাবিয়েছেন যে ঘরে বাজারের অভাব নাই, ঘরে ঠিক মতো খাওয়ার মতো কিছু নাই, ঠিক মতো খাইতে পারি না, বড় বানাতে পারি না। আজকে আপনার লেগে কতগুলো কথা শোনা লাগলো আমার। আর আপনি এরকম একটা নকশাটা নিয়ে তো ভাবতে আইতেছেন যে আপনার টাকা পয়সা খাওয়ার জন্য কোনো কিছু অভাব নাই। হ্যাঁ, এগুলো বলতে হয় ভাই সামনে না, ভাইয়ের সামনে এগুলো বলতে হয় না। মজা করতেছে ভাই। যাও যাও যাও। ভাই আসেন, দাঁড়ায় রয়েছে ভাই, এটা হইলো? আসেন। আরে চম্পা, তুই তো সেই খেলা দেখা দিছস রে ভাই। তো চম্পা বলে নাকি? চম্পা কে দেয়? চম্পা তো আমার এক্স গার্লফ্রেন্ড ছিল ভাই। এই বাড়িটা করার আগে আমি তো বেকার ছিলাম ভাই, তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আর ওর নামই ছিল চম্পা। হয়তো সেই খেলা দেখা দিছে। এক সময় ওর গায়ে মশা বইলে এই মশা মারার লেগা কামান লয়ে এইতাম। আর এখন উনি কি জানেন, আরেক জায়গা বিয়া বইছে না, ওই জামাই বলে কোথায় কোথায় খানি ছেঁচে। কি বল ভাই আসলে? আর কইেন না ভাই, ওরে কত কইছিলাম যাইস না চম্পা, আমারে থুয়া যাইস না। আর ও আমারে বুঝ দিছিল, তোমার লগে যদি আমি থাকি আমার ভবিষ্যৎ নষ্ট, তোমার লগে যদি আমি বিয়া বই তাহলে মানুষের কাছে আমার হাত পাতা লাগবো। আর এখন নিয়তি আরেক খেলা দেখাইয়া দিছে। এখন ওই আমার কাছে হাত পাতে, ওই আমার রিকোয়েস্ট করে, হাত পা ধরে বাসা ভাড়া মাফ করে দেওয়ার লিগে। কি অন ভাই, আপনার একসঙ্গে এই বাসায় থাকে নাকি? এই আপনি যেন চিনি নিয়ে আসেন, যে আমি ঘরে চিনি নাই, আমি চা বসেছি। আমার কাছে কি টাকা আছে নাকি? টাকা দেওয়ার চিনি লয়ে রে। টাকা লাগবো না, আমরা যে দোকানে বাকি খেয়ে না ওই দোকানে যা বলেন দাঁড়িয়ে দিবে, যান। ভাই আমি একটা আইতাছি, চিনিটা লয়ে আসি, আপনি বসেন, কোনো সমস্যা হয়। ইস রে, দিলটা কাইপা উঠে রে। এক সময় একজনের রিকোয়েস্ট করছিলাম, হাত ধরছিলাম, পাও ধরছিলাম, কইছিলাম যাইস না আমারে থুইয়া। তখন যদি আমার রিকোয়েস্ট গুলা শুনতো তাইলে আজকে আর অন্য মানুষের রিকোয়েস্ট করতে হইতো না, ওর কাছে মানুষ রিকোয়েস্ট করতো। যাক,
এখন ডেট কবে সব বিল ক্লিয়ার করবা? দেখেন, আমি আপনার সব কিছু ক্লিয়ার হইতেছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আসলে আমাকে ইচ্ছে করে এরকম করতেছি না যে মাসের পর মাসে টাকা জমতেছে, আমরা দিতেছি না। প্রত্যেকটা ওয়ার্ডেই তো চাই যে সবার মতো টাকাটা দিয়ে দিতে, কিন্তু আমাদের এখন ক্রাইসিস চলতেছে। আমার হাজবেন্ডই অবাক করে চাকরিটা চলে গেছে, 3-4 মাস যাবত কোনো চাকরি বাকরি নাই, পাশে খাওয়ার মতো ইচ্ছু নাই। অনেক কষ্টে আছি, মানে ঠিক মতো বাজারই করতে পারতেছে না, বাসা ভাড়া দিন কোথা থেকে। আপনি যদি আমাদেরকে কিছুদিন সময় দিতেন তাহলে আমরা আপনার টাকাটা পরিশোধ করে দিতাম। ও অনেক চেষ্টা করতেছে, চাকরি বাকরি খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু চাকরি না পাইতেছে না। আর এই দেশের চাকরি পাওয়াটা এত ইজি ব্যাপার না, সেটা তথ্য করেছে মিন। আপনি দেখেন, কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আপনি হাজির হোক, আপনি যে বাড়ির মালিক, আপনি বাড়ি হলেন, আপনি আমাদেরকে বাড়িতে থাকতে দেন না, আপনি বাড়িতে প্লিজ বেরিয়ে নেন, একটা মাস সময় দেন। আমি এই 1 মাসের মধ্যে যেভাবে হোক আপনার যত টাকা পান সব টাকা ক্লিয়ার করব। ঠিক আছে, যাও, মাইনা নিলাম, কিন্তু দেখো সামনের মাস যেন ভুলেও মিস না হয়, তাইলে কিন্তু একদম জায়গা মতো সিল মাইরা দিব। মানে আরে বাবা, সিল বোঝো না, ঘরে তালা দিয়ে দিব, তালা। না বাবা, আপনি বাসি তালা দিয়ে নেন। আপনি যদি আমাদের বাসায় তালা দিয়ে দেন তাহলে তো মানুষজন চলে যাবে, আমাদের মান সম্মান সব চলে যাবে। আপনি আমাদেরকে এইটুকু সাহায্য করার একটা মাস আপনি তো করে থাকেন। আমি কথা দিচ্ছি আপনাকে, সামনের মাসে আপনি যত টাকা পান সব ক্লিয়ার করে দিব। আর যদি না দিতে পারি, আমার বিয়ে যত গয়নাগাটি আছে সব কিছু আমি বিক্রি করে আপনার টাকা আমি পরিশোধ করে দিতে। আল্লাহ মাবুদ, এত খুশির দিন আমার কেড়ে দিলা তুমি। বহুত খুশি লাগতাছে, এই খুশিতে আমার একটা মিলাদ দাও খরচ হয়ে গেছে গা। এক কাম করো, তোমার জামাই রে না সন্ধ্যাবেলা আমার বাসায় পড়ো, আজকে মিলাদ দিন। মনটার কিন্তু অনেক খুশি লাগতাছে।